বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম দশম শ্রেণীর 9.2 এর 29 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করব। তো দেখো এখানে চিত্র আছে, পাশে একটি চিত্র। এই চিত্রগুলোকে আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এসি এর মান, ক নম্বর হচ্ছে এসি এর পরিমাণ নির্ণয় করো, খ নম্বর tan a প্লাস tan c এর মান নির্ণয় করো, এবং গ নম্বরে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর মান আছে, এই মানটি নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ক নম্বর করবো। দেখো ক নম্বর, এখানে আমরা দেখো ক নম্বর সমাধান। এখানে আমাদের কিন্তু মান আছে এই ত্রিভুজ থেকে। আমরা এই ত্রিভুজটা এখানে যেহেতু দাগানো আছে, আমরা এটা দাগিয়ে নিলাম। এখানে হচ্ছে এ, এটা সমকোণী ত্রিভুজ, এখানে বি সমকোণ, আর এটা হচ্ছে সি। এখানে হচ্ছে এই কোণ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের এখানে কিন্তু মান দেওয়া আছে 1 এবং এই মান দেওয়া আছে √3। তাহলে আমাদের বের করতে হবে এসি এর পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এসি বের করব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র থেকে আমরা এই মান বের করতে পারবো। তাহলে আমরা জানি পিথাগোরাসের সূত্র কি, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি, লম্ব এবি এবং ভূমি বিসি। তাহলে এখানে আমরা এই মানগুলি বসাবো। তাহলে এসি হচ্ছে কি, অতিভুজ এসি। তাহলে এসি স্কয়ার সমান লম্ব এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, তারপর স্কয়ার। এখন এখান থেকে দেখো, বা এসি সমান এবির মান হচ্ছে 1 স্কয়ার প্লাস বিসির মান √3 এর উপর স্কয়ার। তাহলে এখানে রুট এবং স্কয়ার কাটলে এখানে 3 থাকবে। তাহলে এখানে এসি স্কয়ার সমান, এখানে 1 কে স্কয়ার করলে 1 প্লাস রুট স্কয়ার কাটলে 3। তাহলে বা আমরা কিন্তু এসির মান বের করব। তাহলে এখানে এসি স্কয়ার আছে, আমরা এসি কে শুধু এসি লিখে আমরা স্কয়ারটা ডান পাশে রুট করে দিলাম। এখানে হচ্ছে 1 প্লাস 3, তাহলে এখানে হবে 4। তাহলে এখানে 4 কে রুট করলে আসবে এসি সমান 2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ আমরা এই বাহুর মান অর্থাৎ অতিভুজের মান 2, এসির মান 2 পেয়েছি। তখন দেখো খ নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে যে tan a প্লাস tan c এর মান বের করতে হবে। tan a প্লাস tan c এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই চিত্র থেকে নিব যে tan সমান কি, এবং আমরা জানি যে tan সমান কি, tan থিটা সমান লম্ব ভাগ ভূমি, sin সমান লম্ব ভাগ অতিভুজ, cos সমান ভূমি ভাগ অতিভুজ, এবং tan সমান লম্ব ভাগ ভূমি। তাহলে আমরা এই সূত্র থেকে কিন্তু আমরা পাবো, দেখো খ নম্বর। তাহলে খ নম্বর বের করতে হবে tan a প্লাস tan c। তাহলে আমরা tan a সমান ধরবো আগে। তো tan a সমান দেখো tan a, তাহলে tan a সমান হচ্ছে কি, লম্ব ভাগ ভূমি। tan সমান লম্ব ভাগ ভূমি। তাহলে যখন আমরা tan a ধরবো, অর্থাৎ আমরা যখন tan a কে কোণ বিবেচনায় নিয়ে আসবো, তখন আমাদের কিন্তু ab টা হচ্ছে ভূমি হবে এবং bc হবে লম্ব। তাহলে আমরা tan a বিবেচনা করলে ভূমি ab হচ্ছে এবং লম্ব হচ্ছে BC। তাহলে tan সমান লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হচ্ছে BC ডিভাইডেড ভূমি AB। তাহলে এখানে BCর মান হচ্ছে √3 এবং AB এর মান 1, অর্থাৎ এখানে √3 ডিভাইডেড 1 সমান, এখানে আমরা √3 লিখতে পারি। এখন দেখো আমরা tan C বের করবো। এখানেই যেহেতু tan C ও বের করতে হবে, আমরা এখানে tan C সমান বের করব। তাহলে tan C সমান কি, আবারও আমরা tan সমান লম্ব ভাগ ভূমি লিখব। তাহলে লম্ব কি, এখানে C যখন কোণ ধরবো, তখন আমাদের এখানে কিন্তু এই BC হবে ভূমি এবং AB হবে লম্ব। তাহলে লম্ব কি হবে, AB, এবং ভূমি হবে BC। তাহলে এখানে আমরা লিখব লম্ব ডিভাইডেড ভূমি BC। তাহলে এখানে AB এর মান হচ্ছে 1 এবং BC এর মান √3। তাহলে এখানে tan A এবং tan C আমরা দুইটি মানে কিন্তু পেয়েছি। তাহলে আমরা এখন এখান থেকে tan A এবং tan C যোগ করে আমরা এই মানটি বের করব। তাহলে দেখো, সুতরাং
tan a প্লাস tan c সমান, তাহলে tan a এর মান হচ্ছে √3 প্লাস tan c এর মান 1 ডিভাইডেড √3। এখন আমরা এখানে লসাগু করব, তাহলে লসাগু হবে √3 শুধু, তো √3 দ্বারা √3 কে সরাসরি গুণ, তাহলে হবে √3 স্কয়ার প্লাস √3 দ্বারা √3 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। তাহলে এখানে কিন্তু রুট এবং স্কয়ার কাটবে, তাহলে থাকবে 3 + 1 ডিভাইডেড √3, অর্থাৎ এখানে হবে 3 + 1, তাহলে 4 ডিভাইডেড √3। এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার। তো এখন আমরা দেখো গ নম্বর অঙ্ক করব। গ নম্বর অঙ্কে এখানে x এবং y এর মান নির্ণয় করতে হবে। তো দেখো গ নম্বরে কিন্তু আমাদের এখানে x এবং y এর মান বের করতে হবে। তো এর জন্য আমরা এখানে চিত্র আমরা মান সবগুলো মান এখানে 1, এখানে √3 এবং আমরা ক থেকে পেয়েছিলাম এর মান হচ্ছে 2, আমরা এই মানগুলো পেয়েছিলাম। তো এখন আমরা এই ত্রিভুজের সাহায্যে, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা x এবং y এর মান বের করব। এখানে এই কোণের মান হচ্ছে x + y এবং এই কোণের মান x - y। তাহলে আমরা এই দুই কোণ বের করতে পারলে আমরা এখানে x এবং y এর মান বের করতে পারবো। তাহলে আমরা এখানে দেখো, এখানে ত্রিভুজের ত্রিভুজ যে বাহু আছে, 3টি বাহুরই মান আছে। তো আমরা একবার এইটাকে কোণ, অর্থাৎ a কে কোণ ধরে, একবার c কে কোণ ধরে আমরা sin cos অথবা tan যে কোনো সূত্র কিন্তু আমরা এখানে ফেলতে পারি। যেহেতু 3টা বাহুরই মান আছে, আমরা sin ফেলতে পারি, cos ফেলতে পারি, tan ও ফেলতে পারি। তো আমরা sin দিয়ে করতেছি। তাহলে আমরা জানি sin θ সমান কি? sin θ সমান লম্ব ভাগ অতিভুজ। তাহলে আমরা এই সূত্র থেকে কিন্তু এই মানগুলি নিয়ে আসবো। তাহলে দেখো এখানে আমরা লিখবো কি, প্রথমে sin a সমান, তাহলে sin a সমান কি, যখন আমরা sin এটাকে a ধরবো তাহলে আমরা এইটা কিন্তু ভূমি এবং এইটাকে লম্ব বিবেচনা করব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে sin a সমান লম্ব কি, এখানে লম্ব হচ্ছে BC এবং অতিভুজ AC। তাহলে এখানে BC ডিভাইডেড AC, তাহলে বা sin a, তাহলে এখানে BC এর মান হচ্ছে √3 আর AC এর মান হচ্ছে 2। তাহলে এখন sin এর অনুপাতে √3/2, আমরা জানি যে sin এর অনুপাত √3/2, এটা হচ্ছে sin 60 ডিগ্রি। তাহলে বা sin a সমান, এখান থেকে আমরা লিখবো sin 60 ডিগ্রি। তাহলে এখানে sin বাদ গেলে এখানে আমরা এখন a এর মান বসাবো, যেহেতু a আছে এখানে x + y। তাহলে আমরা এখানে a সমান লিখবো 60 ডিগ্রি, তাহলে a এর মান হচ্ছে x + y বা x + y সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো আমরা আবারও এবারে c কে কোণ ধরে আমরা আবার এই মান বের করবো। আমরা এবারও sin cos tan যে কোনোটা ফেলতে পারি, আমরা একই সূত্র ফেলতে পারি, sin ফেলতে পারবো। তাহলে এখানে আবার sin c সমান, আমরা এবারে যদি আমরা c কে কোণ ধরি তাহলে এখানে BC হবে ভূমি এবং AB হবে লম্ব আর AC অতিভুজ। তাহলে sin c যদি হয় তাহলে এখানে আমরা লিখবো লম্ব ভাগ অতিভুজ। লম্ব তাহলে কি হবে AB, তাহলে AB ডিভাইডেড অতিভুজ হচ্ছে AC। তাহলে বা sin c সমান AB এর মান 1 এবং AC এর মান 2। তাহলে sin এর অনুপাত হাফ, অর্থাৎ sin এর অনুপাতে 1/2 সমান, আমরা জানি এটা হচ্ছে sin 30 ডিগ্রি। তাহলে এখানে হবে sin c সমান sin 30 ডিগ্রি। তাহলে বা এখানে sin বাদ গেলে c সমান 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে এখানে দেখো, এখানে কিন্তু c এর মান হচ্ছে x - y, এই কোণের মান x - y। তাহলে আমরা এখানে c এর পরিবর্তে লিখবো বা x - y সমান 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই দুই সমীকরণকে একবার যোগ করব এবং একবার বিয়োগ করব, তাহলে আমরা x এবং y এর মান পাবো। তাহলে দেখো আমরা দুইটি সমীকরণ একবার যোগ করব। তাহলে 1 + 2, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করি। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল x + y সমান 60 ডিগ্রি, আর 2 নম্বর সমীকরণ x - y সমান 30 ডিগ্রি। তাহলে যোগ করলে এখানে কোনো আমরা এখানে
দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা দিলে এখানে থাকবে এক্স এবং এক্স, তাহলে যোগ করলে হবে 2x সমান 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে বা এক্স সমান কত হবে 90 ডিগ্রি ডিভাইডেড, এখানে 2 গুণ ছিল ডান পাশে ভাগ, তাহলে 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে এখন হবে এক্স সমান 45 ডিগ্রি। তো আমরা আবারও এই দুই সমীকরণকে এখন আমরা বিয়োগ করব। দেখো তাহলে আবার 1 বিয়োগ 2 অর্থাৎ 1 থেকে 2 বিয়োগ করে পাই অথবা বিয়োগ করি, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল এ এক্স প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি এবং এক্স মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে বিয়োগ করলে এখানে সাইন চেঞ্জ হবে, এখানে এক্স এর আগে প্লাস ছিল এটা মাইনাস, এখানে ওয়াই এর আগে মাইনাস এটা ধরতে হবে প্লাস, এবং 30 ডিগ্রির আগে প্লাস এটা ধরতে হবে মাইনাস। তাহলে এখানে আমরা প্লাস এক্স এবং মাইনাস এক্স কাটলে এখানে থাকবে ওয়াই প্লাস ওয়াই, তাহলে হবে 2y সমান সমান 60 থেকে 30, 60 থেকে 30 ডিগ্রি বাদ দিলে এখানে হবে 30 ডিগ্রি। তাহলে আমরা এখন বা ওয়াই সমান লিখতে পারি যে 30 ডিগ্রি ডিভাইডেড, এখানে 2 গুণ ছিল ডান পাশে ভাগ, তাহলে আমরা 30 কে 2 দ্বারা ভাগ করলে এখানে ওয়াই সমান আসবে, ওয়াই সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আমরা অ্যান্সার লিখব, সুতরাং এক্স সমান 45 ডিগ্রি এবং ওয়াই সমান 15 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। সে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।